প্রায় 10 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, গর্তে ঘনখান্দে ভরা, উঠে গেছে পিচের চাদর। রাস্তা দিয়ে চলাচলে দুর্ঘটনার কবলে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরা। এবার বেহাল রাস্তা মেরামতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। এমনকি ক্ষোভে ফেটে পড়েন এলাকার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, হাই মাদ্রাসা সহ একাধিক স্কুলে গেটে ঝুলিয়ে দিল তালা। ছাত্র থেকে শিক্ষক কাউকে ঢুকতে দেওয়া হলো না স্কুলের ভেতরে। স্কুলের দরজার বাইরে ঠাঁই দাঁড়িয়ে রইলেন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মিটনা এলাকার ঘটনা। পথ অবরোধে চরম সমস্যায় পড়েছে নিত্যযাত্রীরা। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী সড়ক যোজনায় নির্মিত হওয়া হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন থেকে মথুরাপুর পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। এই নিয়ে বারবার ভোটের আগে প্রতিশ্রুতি পাওয়া গেলেও প্রকৃতপক্ষে কোনো সমাধান হচ্ছে না। টুকরো ইট দিয়ে রাস্তা ভরাট করে কাজ চালিয়ে দিচ্ছে প্রশাসন। এলাকার বিধায়ক তথা মন্ত্রীকে এই নিয়ে একাধিকবার দাবি জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ গ্রামবাসী। রাস্তা খারাপের জন্য হামেশাই ঘটছে দুর্ঘটনা, তাই আজ বাধ্য হয়ে এই রাস্তা মেরামতের দাবিতে আজ পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। পাশাপাশি এলাকার মিটনা প্রাথমিক, মিটনা হাই স্কুল, সোলেমনিয়া হাই মাদ্রাসা, মিটনা হাই মাদ্রাসা সহ 4টি স্কুলে তালা বন্ধ করে দিলেন তারা। রাস্তা দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে। কত কিলোমিটার রাস্তা? 10 কিলোমিটার রাস্তা। কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের রাস্তাতে বড় বড় গর্ত হয়েছে, ব্রিজ ভেঙে গেছে, কালভার্ট ভেঙে গেছে, রাস্তার অবরোধ, মানে রাস্তা ভালো হচ্ছে না। বড় বড় গর্ত সৃষ্টির মানুষ চলাচল করতে পারছে না, এবং যে গর্ভবতী মহিলাদের হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তারা যেতে পারছে না। রাস্তাতে প্রসব বেদনা বেড়ে যাচ্ছে এবং রাস্তায় প্রসব হয়ে যাচ্ছে, এবং ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে আসতে ঠিক মতো আসতে পারছে না, এবং সময়ের অভাবে রাস্তার দুর্ঘটনা ঘটছে, এবং রাস্তাতে যখন সব দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে আমরা জানিয়েছি বিডিও, এসডিও, আপনার আইসি উদ্বোধন করতে হবে, এমনকি আমাদের বর্তমান মন্ত্রী সাহেবকে আমরা জানিয়েছি। না, এখন পর্যন্ত আমাদের কোনো রকমের আশ্বাস দেয়নি। আমরা নতুন রাস্তায় চাইছি, এই রাস্তাটা সম্প্রসারণ করা হোক এবং নতুন করে রাস্তা তৈরি করা হোক। তাদের দাবির রাস্তা আমাদের নতুন করে রাস্তা তৈরি করতে হবে এবং রাস্তাটা আমাদের চলাচলের যোগ্য করতে হবে। ছাত্রছাত্রীরাও কি সমর্থন এবং শিক্ষক শিক্ষিকারাও কি সমর্থন করছে? শিক্ষক আবাহন বীরেন্দ্র মহিন্দা থেকে সবাই শুরু করে ছাত্রছাত্রী সবাই চাইছে নতুন রাস্তা হোক এবং রাস্তাটা চড়া হোক। এখানে প্রায় আমরা 6 ঘন্টা ধরে বিক্ষোভ করছি। পুলিশ এসেছিল, একজন প্রহরসভা থানার আধিকারিক এসেছিলেন, তিনি আমাদের সাথে কথা বলেছেন। আমরা পথ এখন করে যাচ্ছি, যতক্ষণ এসডিও, ডিএম সাহেব এবং ভিডিওর কোনো রকমের না আছে ততক্ষণ আমাদের পথ দেখাচ্ছেন। আজকে থেকে 1 মাস আগে আমরা মাস পিটিশন করে ভিডিও থেকে ডিএম, কপি টু করে এসপি, এমএলএ, এমনকি জেলা পরিষদ সবাইকে আমরা দিয়েছি, কিন্তু তার পরিবর্তে ভিডিও সাহেব এখন পর্যন্ত কোনো কর্ণপাত নেননি। আমাদের রাস্তার যে বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থার রাস্তার 4টা স্কুল আমাদের সরকারি স্কুল, আজকে বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, ঘুরে রিটার্ন। প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে? প্রায় 10 কিলোমিটার রাস্তা আছে আমাদের দাবি নতুন করে এই রোড হতে হবে, নাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য এই পথ অবরোধ করে রাখছি। কতক্ষণ ধরে চলছে পথ অবরোধ? 10টা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা ঢুকতে দিচ্ছি না। আসলে কি, ছেলেরাই আমাদের সাথ দিয়েছে। ওরা যে আসতে অসুবিধা হচ্ছে ওদের স্কুল, তার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সাথে আছে, বলা যায় না একটা। কি সমস্যা হচ্ছে আপনাদের এবং স্কুলের ছাত্রছাত্রী? বড় বড় গর্ত তৈরি হয়েছে, মাছ চাষ করা যাবে এরকম অবস্থা আমাদের এই মেন রোডে। কিছু ছাত্রছাত্রীকে জিজ্ঞাসা করালেন। আমাদের দাবি 2007 সালে যে রাস্তাটা হয়েছিল নতুন, অনেক আন্দোলন করার পরে সেই রাস্তা আবার আমরা নতুন করে পেতে চাই। ভিডিও যতক্ষণ না আমাদের কাছে আসবে ততক্ষণ আমরা পথ অবরোধ উঠাচ্ছি না। পুলিশ প্রশাসন যতই রকম চাপ দেখ, আমাদের প্রেসার দেখ বা কেসের ধুমকি দেখ, আমরা ওতে ভয় পাই না। সাধারণ মানুষের জন্য আমরা আছি, রাস্তায় থাকবো। আপনি দেখেন চারিদিকে সবাই আমার সাথে আছে। কি না হচ্ছে এই জন্য কি এখানে আমাদের 2007 সালে রাস্তাটা তৈরি করা হয়েছিল, এরপর থেকে নিয়ে আমাদের রাস্তাটা শুধু রিপেয়ারিং চলছে। এই জন্য আমাদের করা হচ্ছে। প্রায় কত কিলোমিটার রাস্তা রয়েছে? এখান থেকে ধরো 5 কিলোমিটার রাস্তা বেহাল হাল হয়ে আছে, এমন গর্ত হয়ে আছে যেখানে ওখানে মাছ চাষ করা যাবে, কোনো মানে যাতায়াতের কোনো নয়। কতদিন ধরে এরকম আছে? এখান থেকে কতদিন ধরে, মানে 2017 থেকে বন্যার পর থেকে রাস্তাটা বেহাল এরকম হয়ে হয়, হাল হয়ে আছে। এই জন্য আমরা রাস্তাটা করতে চেয়েছি, মানে আন্দোলন করতে চেয়েছি, নতুন যেন রিপেয়ারিং যেন কোনো যেন না যেন হয়, রাস্তাটা যেন নতুনভাবে আমাদের তৈরি হয়। ওরাই নিজে আমাদের করেছে, ওরাই আমাদের সাথে সাথ দিয়েছে। আমাদের স্কুল কোনো বন্ধ হয়নি, না হলে কোনো যদি স্টুডেন্ট যদি পান তাহলে ওদেরকে জিজ্ঞাসা করেন। কতক্ষণ ধরে পথ অবরোধ চলছে? আমাদের 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা মতো আমাদের পথ অবরোধ আছে। আমাদের
আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা শুধু রাস্তা চাই, আর অন্য কিছু নাই, দাবি নাই। কি নাম আপনার? এমডি নুরুল হুদা, বাড়ি? বাড়ি মধুরা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।